ওই মাইক্রো ফোনটা দাও ভাই, ওইটা দাও। এই বাবা এইটা দিয়ে দেখো সাইড দিয়ে। ভালো আছেন? দাও বাবা দাও। বাবা একটু উঠেন, আপনি উঠে একটু মালা চন্দনটা করে দিন। হ্যাঁ মালা চন্দনটা করে দিন আপনি যান। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की श्री गुरु महाराज की जय, जगन्नाथ बलराम सुभद्रा देवी की, नवाचार्य हरिदास ठाकुर की, भगवान मंगल हरिनाम संकीर्तन की, भगवान मंगल हरिनाम संकीर्तन श्रवणकारी भक्तबिंद की, आयोजनकारी गृहस्थामी की, निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। ভাই মাইক আর এটা তাকে একটু ডাকো, এটা সেটিং করতে হবে, সব ভুলভাল হয়ে যাচ্ছে। হ্যাঁ তো এইটা বক্স দিয়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, আমি কানে শুনতে পাবো ওই একটা বক্সে। হ্যাঁ সেও মাইক বলাও প্রচুর ব্যস্ত, একটু আসবে না বললে? আমি বলছি আসতে পারবেন, আমি বলছি আপনি আপনার কথা বলছি সেই জন্য দিচ্ছি। ও না ঠিক আছে, কিন্তু ওইটাই ওই বক্সটাই লাগালে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি একটু দূর, ও তারটাও তো আলাদা দিয়ে আছে না, কোনটার কি তার তার ভুলভাল দিয়ে আছে। শ্রী গুরু নিতাই গৌরে সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌরে সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগরো জাতং সহোগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ ওং অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्प तरुर्भैश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यः वैष्णवचरणेभ्यो नमो नमः। ब्राह्मणचरणेभ्यो
নমো নমঃ ভক্তের চরণেভ্যো নমো নমঃ গদাধর গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ কৃপানিধে সাদ্বৈত শ্রীবাসাদি প্রাণবন্ধু নমস্তুতে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्त्ववत्यै नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधव। जय रूप सनातन भट्टो रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণার বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্তে বৈষ্ণব কৃষ্ণ নমস্তে বৈষ্ণব গুরু নমস্তে গৌর ভক্তের চরণেভ্যো নমো নমঃ। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান এতিনের শরণ। এতিনের শরণে হয়
বিঘ্ন বিনাশনা অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরাণা সকল সতার বৈষ্ণবে করি প্রণাম সকলের চরণ ধুলি দিও মস্তকে আমার সংক্ষেপে সবাইয়ের চরণ বন্দনা করি মনানন্দে প্রেমানন্দে বলুন নিতাই গৌর নিতাই গৌর প্রেমানন্দে। আমা আপনারা এগিয়ে আসুন, পিছনে সবাইকে বসতে, আপনারা যদি ওরকম বসে যান তাহলে পিছনে যারা আসবে সব সামনে আসুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। কথা বলো না মা। দেখুন এতক্ষণ যা দেখুন মঙ্গলাচরণের সময় আপনারা করলেন না আমার সঙ্গে। ভাগবতে আসার মুখ্য উদ্দেশ্য আত্মকল্যাণ। দেখুন এতটা কষ্ট করে সংসার ছেড়ে এখানে এসেছেন, এখানে এসে গ্রাম্য কথা, এই কথা বসে বসে কথা বলছে, কোনো কথা চলবে না। এইটা গ্রাম্য কথা আলোচনার জায়গা, এটা ভাগবতের জায়গা। কথা বলো না মা, মায়ের মতো ক্ষমা করো আমাদের। তো এত কষ্ট করে সংসার ছেড়ে এসেছেন হরি কথা শ্রবণের জন্য। কেন বলছে? হরি কথা শ্রবণের মাধ্যম দ্বারাই শ্রীহরির প্রেম প্রীতি ভক্তি লাভ হয়, আর ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। কি তাহলে আমরা যদি মনে করি জ্ঞানের দ্বারাই ভগবানকে পাবো, সেবার দ্বারাই পাবো, কি আচরণের দ্বারাই পাবো, কি আমরা সবাই চেষ্টা করছি না? কিন্তু সব চেষ্টা নিষ্ফল। কারো হচ্ছে কেন? আসল জিনিসটাই নেই, যেটা হলো ভক্তি। ভক্তি মানে কি? অহংকার থাকবে না, দৈন্যতা। আমাদের প্রত্যেকের মধ্যে অহংকার এসে গিয়েছে, আমরা ভগবানের ভক্ত। তাহলে ভগবানের সত্যিকে আমরা ভক্ত হয়েছি, সেই সব দৃষ্টান্ত আজ একটু আলোচনা করবো। আপনারা একটু সহযোগিতা করুন। আমি অনেক চাপ নিয়ে এখানে ছুটে এসেছি, আমার চাপের কথা বলে বোঝানো যাবে না, বুঝেছি? আমার শুধু একটাই চিন্তা, এই দেহটা পেয়েছি ভগবানের ইচ্ছায়, যতক্ষণ তিনি আছে আমাকে দিয়ে যেন পরিচালনাটা সঠিক করে নেয়। কি আমি কিন্তু বসে আর থাকা নয়, আমি এক জায়গায় পাঠ করে চলে এসেছি আবার এখানে। কি বলছি বুঝতে পেরেছেন? আমি তো জানি না এই ঘরে পাঠ, আমার মাথা কাজ করে, আমার সন্ধ্যায় পাঠ আছে, আমি তো আমার মাথা কাজ করে না মা। আমি শুধু এইটুকু ভাবি, যাকে পাবো তারই হরি কথা শোনা। ও ব্যবসা বাণিজ্য সব থাকে দিলে আমার মাথায় থাকে নি। আমাকে পেতে সবসময় ফোন লাগাতে হবে, নাহলে আমি ভুলে যাই। এই হলো আমার দুর্ভাগ্য। কেন? আমি জানি সময়ের মূল্য অনেক। কেন? যদি কোনো কারণবশত আমি যদি সাধু সঙ্গ বাদ দিয়ে অসাধুর সঙ্গে আমি গ্রাম্য কথা আলোচনা করতে করতে যদি আমি দেহটা ত্যাগ করি, তাহলে বৃথা আমার এই মনুষ্য জীবন। তাহলে আমি যদি সাধু সঙ্গে ভক্ত সঙ্গে বসে ভগবানের কথা বলতে বলতে যদি আমার এই প্রাণটা চলে যায়, আমাকে এরকম জন্মমৃত্যু সংসারে আর আসতে হবে না, ভগবানের নিত্য সেবা রাজ্যে চলে যেতে পারবো। এই জন্য বাবা, আমরা তো সাধন ভজনে কিচ্ছু নাই, শুধু লোক দেখানি সাধু সেজেছি, কিন্তু ভিতরে বাবা কামনার আগুন জ্বলছে, বাইরের সাধুত্ব এতে হবে না। এই জন্য ভাবি, আমার মতো দুরাচারী আপনার মতো ভক্ত সঙ্গে বসে এই হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যম দ্বারা আমার চিত্তটাকে পরিশুদ্ধ করার জন্য যেন নিরন্তর ছুটছি। তাই গুরুত্বপূর্ণ আসুন, আপনাদের কাছে আগে আমি ক্ষমা ভিক্ষা চাই। কেন? আমি আপনার মতো বৈষ্ণব ভক্ত ব্রাহ্মণ চরণে আমি অপরাধ করেছি। কেন? সব অপরাধের ক্ষমা আছে, একটা অপরাধের ক্ষমা নেই। এই কথা, এরা এত কথা বলে, এদের কথার বাক্য কন্ট্রোল নাই। হরি কথা বসে এইসব কথা চলে এখানে, কোন চুপচাপ নীরব, হরি কথা একবার নীরব থাকতে হবে, বুঝেছেন? তো কুমান দিয়ে শুনুন, বারবার ভগবান অনেক দৃষ্টান্ত দেখিয়েছে, আমরা সেই আলোচনা করব। আগে আপনারা সবাই ক্ষমা করছেন, আগে বলুন হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দের। তবে ভগবান শিহরি আমার কাছে আসবে, নাহলে কচুটি আসবে, বেকার গল্প শুনে চলে যাবেন, বুঝেছেন? কিন্তু নিবে না তো, কলিযুক্ত দ্বন্দ্ব
কলহল, বিভিন্ন কারণে আপনাকে ভালো কথা দিবেন। তো সর্বাগ্রে আপনাদের চরণে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি, আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন। মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গা, নিতাই গৌরাঙ্গা, আমার নিতাই গৌরাঙ্গা। শ্রী শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের অনন্ত কৃপায় আজকের এই শুভ দিনে, শুভ সময়, শুভ লগ্নে, শুভ তিথিতে আমরা এই রাজু ভাই গৃহ মন্দিরে এসেছি। কয়েক মুহূর্ত ভাগবত রূপ সাধুর সঙ্গ করে আমরা প্রেম লাভ করব, ভক্তি লাভ করব, যার দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দের। সর্বাগ্যে পরম আরাধ্য, পরম করুণার গণ বিগ্রহ মদীয় শ্রী গুরুপাদ পদ্ম শ্রীধাম মায়াপুর চৈতন্য আশ্রমে বর্তমান আচার্য ওম বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তি কমল ঋষিকেশ মহারাজের শিরাতুল চরণ যুগলে ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করছি এবং গুরুদেবের অশেষ কৃপার মাধ্যম দ্বারা আমার মতো অন্ধের হাতটা যেন গুরুদেব ধরে সেই ভাগবত শুদ্ধ প্রেম রাজ্যে নিয়ে গিয়ে যাতে আপনার হৃদয়ে সেই শুদ্ধ ভক্তি বীজটাকে যেন অঙ্কুর প্রকাশিত করে, শুদ্ধ হরিকথার মাধ্যম দ্বারায় আপনাদের যেটুকু ভজনটা দুর্বল ছিল সেইটা যেন বলবান হয়ে আগামী দিন থেকে ভগবানকে পাওয়ার জন্য যেন আপনারা ছুটতে থাকেন। নিতাই গৌর প্রেমানন্দের। কলিযুগ পাবন অবতার, অবতার সারসার, অবতার শিরোমণি শ্রী সচির নন্দন বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌর হরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞে। কথাগুলো একটু বুঝার চেষ্টা করুন। শ্রীমদ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞ, এখান থেকেই প্রেম জন্মায়, এখান থেকেই ভক্ত জন্ম হয়, হয় না মা? এইখান থেকেই ভক্ত ভগবানকে খুঁজার শুরু করে। এই জগতে যত পাপি তাপি থাকুক না কেন, একবার এই ভাগবত প্রেমভক্তির যজ্ঞে যদি একবার আসে, ওই মাটা যেমন সন্তান হারিয়ে চোখে জল পড়ে না, তার চেতনা জাগে যে ভগবান এইভাবে কতবার পৃথিবীতে আসছি, পিতা পেয়েছি, মাতা পেয়েছি, স্বজন পেয়েছি, অর্থ পেয়েছি, রূপ পেয়েছি, যৌবন পেয়েছি, কেবল পেয়ে পেলাম না গুরু কৃপা। আর যদি প্রকৃত আমরা গুরু কৃপা পেতাম, তাহলে গোবিন্দের কৃপাটা আমাদের জীবনে এসে পড়তো। তাই গৌর প্রেমানন্দ। আগে গুরুর কৃপা, গুরু দর্শ হতে হবে। আজকে দেখুন কিছু মনে করে না মানুষ, তো আজকে কি বলবো, শাস্ত্র পড়ে না, শাস্ত্রের দরজাটাও যায় না। এই জন্য গুরুই হচ্ছে সবকিছু। ভজনের মুখ্য বিষয় হচ্ছে গুরু। আপনি যদি অতি দুরাচারী ব্যক্তি হন, আপনার গুরু যদি ভালো থাকে না, আপনি যদি নরকে যান, ওখান থেকেও তুলে নিয়ে যেতে পারে গুরুদেব, বৈকুণ্ঠ প্রাপ্তি করে দিতে পারে। কিন্তু কোন ব্যক্তি গুরুদেবকে ছেড়ে গোবিন্দকে পেয়েছে এমন একটা জনের নাম বলুন, ইতিহাস আছে কি? ইতিহাসে আপনি পাবেন না গুরুকে বাদ দিয়ে। তাহলে আমরা গুরু তত্ত্ব দিয়ে ভাগবত তত্ত্বে প্রবেশ করবো কি? আসুন এই প্রেমভক্তির মহাযজ্ঞের যিনি যজ্ঞকর্তা, এত সুন্দর একটা পরিবেশ সাজিয়েছে, ফুলের কাজ, আমার হৃদয়, মানে কি বলা যায়, এদের হৃদয়টা আমাদের থেকে অনেক বেশি। আমাদের কার্পণ্যতা রয়েছে বাবা। আমি যে আসনে বসেছি, আমার মধ্যে যে কার্পণ্যতা রয়েছে, এদের এদের মধ্যে সেই কার্পণ্য নেই। এরা ভগবানের জন্য কত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজানোটা আমি পারি নাই বাবা। কেন? আমি আমার দোষটা উপলব্ধি করতে পারি যে ভগবান না কারো আচার আচরণ দেখে না, হৃদয়ের প্রেমটা দেখে, ভক্তিটা দেখে। কেন? ভগবান বলছে যার যতটা ভক্তি রয়েছে সেই সব থেকে বড় ধনী। আর আমাদের মধ্যে ভক্তি করি বলে অহংকার এসে গেছে, বিচার এসে গেছে। কি কার কোনটা ভুল করছে আমরা সেটা ধরবো, কিন্তু নিজের ভুলটা কোনোদিন ধরতে পেরেছি? এই জন্য যারা ভক্তি দেবীর প্রকৃত কৃপা লাভ করেছে, তারা কি করে জানেন? যদি ভম্বশত মহাবশতও কোনো ভুল করে, সেই বৈষ্ণব ঠাকুরকে দেখলে সে আগে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই যিনি অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর যজ্ঞ খানা পরিবেশন করছেন, সুন্দর করে তৈরি করেছেন, সর্বাগ্যে
ভগবত পাদ পদ্মে ভাগবত পাদ পদ্মে আমরা প্রার্থনা করব এই যজ্ঞ যেন এরকম অনন্তকাল এরকম ভক্ত সঙ্গী যেন এরকম সুন্দর যজ্ঞ করে। আর আমার এটা বিশ্বাস রাজু ভাইয়ের পরিবার যদি সত্যি অতি দুরাচারী পাপাচারীও হয়, আপনাদের মতো এইরকম যদি ভাগবত সঙ্গ করে ভক্তের সঙ্গে করে ওই দুরাচারী ব্যক্তি লক্ষ্য হীরা যদি হরিদাস ঠাকুরের সঙ্গে 3 দিন সঙ্গ করে যদি ভগবত চরণ পাওয়ার জন্য তার যদি অনুরাগ জাগে, তাহলে এদেরও একদিন অনুরাগ জাগবে। এই জন্য সর্বাগ্যে সবাই সপরিবারের মঙ্গল প্রার্থনা কামনা করে উপস্থিত হরি কথা পিপাসু সকল ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীর চরণ কমলে এই অধম দিনদাসের পক্ষ থেকে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। এবং আপনারা সকলেই আমাকে চিনেন, আমি কোনো বিশেষ বাড়ির কোনো সন্তান নেই, আমাদের পরিবার কেউ বৈষ্ণব ভক্তিপথ কেউ আশ্রয় করেও কেউ ছিল না। সাধু সঙ্গের মহিমায় যৎ কিঞ্চিত একটু ভক্তির পথটাকে দর্শন করতে পেরেছি। এই ভয়ঙ্কর পথ, এখানে পড়ে যাওয়ার ভয় অনেক বেশি, তার মধ্যে দিয়ে আমার আসল দৈন্যতা ভুলেই দিই। আমি কিন্তু এখনো পর্যন্ত এই পথের যে সঠিক তৈরি হতে আমি পারি না, চেষ্টা করছি। আমার অনেক দোষ ত্রুটি রয়েছে। আপনাদের বাড়ির যেমন সন্তান রয়েছে, আপনি যেমন মা হয়ে ভক্তিপথের থেকে আপনার সেই ছেলেটার দোষটা আপনি না দেখে তাকেও যেমন প্রীতি করেন, তদ্রূপ আমি আসনে বসেছি, এই আসনের মর্যাদা রাখার মতো যে যোগ্যতাটা সেটুকু আমার নাই। আমার দোষ ত্রুটি আছে, আপনারা নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। শুধু এইটুকুই বলছি, ভগবানকে পাওয়ার জন্য একটা হৃদয় প্রয়োজন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকে আমাদের বিষয় কি, ভক্তির জন্মটা কোথা থেকে হয়। কি বাবা, একটা দৃষ্টান্ত না ধরলে হবে না, ভক্তির জন্ম। তাহলে আমরা এই জগতে ভগবানকে ধরতে গেলে আগের প্রয়োজন কি, ভক্তি। তাহলে ভক্তির জন্মটা কোথা থেকে হয়, আর ভক্তিকে যদি পেতে হয় তাহলে আপনাকে বাইরেটা নয়, আপনার ভিতর থেকেই ভগবানের প্রতি প্রেম আসে, ভক্তি আসে। কি আসে না? আমরা বাইরে থেকে যেটা দেখছি এটা নয়, ভিতর থেকে। কিন্তু মা, এই কলিযুগ ভয়ঙ্কর, এখানে শাস্ত্র যে সিদ্ধান্ত দিচ্ছে আমি কথা কোনো বলবো না, আমি আমার একটা মন গড়া কথা বলবো না, যা হবে সব গ্রন্থে লেখা রয়েছে। সেই দৃষ্টান্তগুলো আজ আলোচনা হবে, যে আলোচনার মধ্যে দিয়ে আপনারা এক আলোচনার মধ্যে অনেক সমাধান পেয়ে যাবেন। কেন? আমার পাঠটা হলো কি গ্রন্থ ধরে পাঠ। কেন? আমি গ্রন্থ বাদ দিয়ে কোনোদিন পাঠ কোনোদিন কোথাও করি নাই। এইটা হচ্ছে আমি মূর্খ, কিন্তু আমার কাজটা হচ্ছে আলাদা। কেন? আমি ভাগবত করতে বসেছি, ভাগবত পাঠ, ভাগবত গল্প নয়। তাহলে এই গ্রন্থ ধরে আপনাদের শোনাবো, এর একটা একটা কথাকে আপনারা শুধু ধরে রাখার চেষ্টা করুন, তাতেই কল্যাণ হবে। শ্রবণাং মঙ্গলং, নিতাই গৌর প্রেমানন্দে। এক সময় স্বর্গের মন্দাকিনীর তীরে গিয়েছেন কারো? কেউ এখানে আছে স্বর্গে গিয়েছেন? বলে আমরা সব ছিলাম, ওখান থেকে আমরা কর্মফল কি করেছি, আকাঙ্ক্ষা ভগবানের যে এত সুখ শান্তি দেখে আমাদের মনে মনে চিন্তা হলো আমরাও যদি এরকম সুখ শান্তি পাই, ভগবান বললো কামনা নিয়ে আমার ভজন করা যাবে না, যাও যাও। এবার আমাদের এখানে পাঠিয়েছে, আমরা সারা জীবন কামনার পিছনে ছুটছি, হাজার হাজার বছর ধরে ইন্দ্র চরিতার্থ করছি, তো ওই ইন্দ্রের এখনো পর্যন্ত শীতলতা এলো না। তাই গৌরবে বারান্দের কি ভিতরে যে 6টা ডাকাত বসে আছে, এইগুলোকে কায়দা করতে বাইরে মনে করছে আমি সব ঠিক করে দিচ্ছি, কিচ্ছু হয় না। শাস্ত্র কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন দেখুন। সেই স্বর্গের মন্দাকিনীর তীরে শ্রী নারদ মুনি কোথায় গেছে? সেই স্বর্গে মন্দাকিনীর তীরে গিয়েছে। কার কাছে? নারদ ঋষির কাছে গিয়েছে। নারদ ঋষির কাছে, আরে নারদ ঋষির কাছে যায়, আমি দেখছি কেউ ঠিক মতো মনোযোগ নাই। স্বর্গের মন্দাকিনীর তীরে নারদ ঋষি গিয়েছেন মহাদেবের কাছে। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দের বাড়ি। এই মহাদেবকে পরম বৈষ্ণব চূড়ামণি। কি বাবা? আচ্ছা, সেই বৈষ্ণবের ঘর বাড়ি ছিল, তো মা দুর্গা তার পিছন ছাড়েনি। তাই গৌর প্রেমানন্দে আজকে আপনার ঘর আছে, বাড়ি আছে, হ্যাঁ একবার পরিপূর্ণ সবকিছু আছে, তবুও আপনাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, আবার অন্যকে ধরে নিয়ে আসতেছে। কি কেন? এই জায়গাটাকে ধরুন। বৈষ্ণব কি বলে? যার কামনা বাসনা সব
ওই চিতার ভস্মের মধ্যে বুঝে নিচ্ছে যে এই দেহটা ছেড়ে গেলে এই পরিজন আমাদের কি করবে, নিয়ে যাবে ওই চিতা পর্যন্ত। এই যে বসে আছি না আমরা, যাকে বলছি এটা আমার পুত্র, এটা আমার ভাই, এটা আমার বন্ধু, এরা সব শ্মশান পর্যন্ত যাবে। এরা কেউ তোমাকে এর পরে আর কেউ সঙ্গ দিবে না। আর অনাদির আদি গোবিন্দ অনন্তকাল অনন্ত যুগ ধরে আপনার পিছন ছাড়ছে না, সাধু সঙ্গ দিচ্ছে, ভক্ত সঙ্গ দিচ্ছে। ভগবান তোমাকে তার চরণ পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু এমন দুর্ভাগ্য ভগবানের মায়াকে চাপতে ধরিয়ে আমরা তার সেই বন্ধন মুক্ত হতে চাই না। একবার যদি অন্তরে জেগে যায় যে ভগবান তোমার থেকে প্রিয় আর কেউ হতে পারবে না, আর একবার যদি ব্রজভাব অঙ্গীকার করে, ব্রজ গোপীদের মনোভাবকে অঙ্গীকার করে যদি মনে করেন আমি ভজন করব, তাহলে বিধি মার্গে প্রথমটা থাকতে হবে, রাগ মার্গে প্রবেশ করতে হবে। রাগ যদি না আসে ভজন করলেও ভগবানকে পাবে না। এই রাগ বললে, আলোচনা করলে সেরকম শ্রোতা দরকার। রাগের আলোচনা হলে গায়ে মনে হবে গাটাই যেন ছুরি দিয়ে কেটে দিই। রাগের আলোচনা এরকম করতে হবে। আর ওই তখন এই খাওয়া দাওয়া এইসব যে চব্য আছে, ও আমার, আমি ওই আলোচনা করতে গেলে যদি কেউ চলে যায়, উঠে যায়, আমার মানে আমাকে খুন করে দিল মনে অত কষ্ট হবে। রাগের আচরণটা ওই জন্য বলছে না, বহিরঙ্গ নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে প্রভু করে প্রেমাসদন। অন্তরঙ্গ কথা আলোচনা করার জায়গা নাই। এমনি মাথার উপর দিয়ে যে কথাগুলো এমনি হালকা কথা শোনার লোক আছে, অন্তরঙ্গ এর ভিতরে যেতে হবে। এর ভিতরে যদি প্রবেশ করেন তবে অনেক অনেক সুন্দর আনন্দ পাবেন। ভাগবত এত হালকার জিনিস নয়। এই আমাদের দেশে করে যে ভাগবত, এর ভিতরে ঢুকছে না কেউ। ভিতর দেখলে আপনি আপনি নিজেকে থাকতে পারবেন না, ভিতরের এত গভীরতা। এখন কি করেছে, সেই নারদ ঋষি মন্দাকিনী তীরে গিয়েছেন মহাদেবের কাছে। ওমা, মহাদেবের কাছে যাওয়ার উদ্দেশ্য কি? পরম বৈষ্ণব মহাদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র লাভ করবে। এই জন্য হাতে পায়ে ধরে বলছি, অনুরোধ করছি, যাদের দীক্ষা হয় না আগে 1 বছর গুরুকে দেখুন। আসনে বসে নধনং, এখান থেকে যাওয়ার পরে বলে সাদা জাত, ওনার কাছ থেকে হরি কথা শুনে আপনারও কল্যাণ হবে না, জগতেরও কল্যাণ হবে না। খুব সাবধান, হরি কথা বিজনেসের জন্য নয়। আজকে হরি কথায় 90% লোক বিজনেস করার জন্য আমাদের মতো লোককে ঠুকলে টুকরে মারছে। কথাটা বোঝার চেষ্টা করুন। এই যে এত জগতে এত ভাগবত, এত কীর্তন, এত পসরা গান, মানুষের কল্যাণ হচ্ছে না কেন? এরা শুদ্ধ ভক্তিটাকে কি করে সাইড করে ওই সব মনোরঞ্জন জিনিসটাকে তুলে ধরছে। কিন্তু যে কলির মহাজন পরীক্ষিত, সেই পরীক্ষিতকে করলেন সাসাগর পৃথিবীর রাজা হয়ে, তিনি ভাগবতের চরণ আশ্রয় করে ভাগবত কথামৃত শ্রবণ করে ব্রহ্ম শাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠের উদ্দেশ্যে গমন করছে। দেবর তার চমকে গিয়েছে, কি অদ্ভুত এমন কি ভজন আছে এই এই ধরাধামে? কি এমন ভজন আছে যাকে আশ্রয় করে ব্রহ্ম শাপ মুক্ত হওয়ার কোন উপায় আছে? ভগবান বলছে, আমার চরণ যদি কেউ অপরাধ করে তার ক্ষমার ব্যবস্থাটা তার গুরু পারবে, কিন্তু একবার ভক্ত চরণ অপরাধ করে দেখবেন আপনার যা আছে নিজিড়ি নিবে ভক্ত। তো চিনবেন কি করে ভক্তকে? আমরা তো মনে করি ভক্তকে চেনা যায় ওই সময় বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে এমন একজন সাধু আছে যাদের কিচ্ছু নাই, দেখলে বুঝতে পারবে না তারা ভগবানকে এমন কিছু দিয়ে রাখছে আমরা সেখানে যেতে পারবো না। ওই জন্য বৃন্দাবন দর্শন করে মনে করছে বৃন্দাবন যে ওই কুকুরগুলো যে 20টা ত্যাগ করে, ওইটুকু কৃপা আমাকে যদি 20টা করে দিত তবু আমার জীবনটাকে ধন্য মনে করতাম। ওই জন্য ওইটা প্রেমের জায়গা, ওখানে অহংকার কোনো কাজ করে না। অহংকার তো আমার এই আশপাশেই আমরা অহংকার কাজ করে। কি বাবা, ওটা প্রেমের রাজ্যে, ওখানে অহংকার নাই, কেবল আছে কি আছে? হরে কৃষ্ণ। ওখানে কৃষ্ণ নাম চলবে না, ওখানে রাধারানী কৃষ্ণকে পাবে, তার অনুগত নাই বলে কৃষ্ণ পাবে। মামা ঘরে কৃষ্ণ যেন ঘরের জিনিস নাকি? কম মন্দ শুনেন, এই কৃষ্ণ মন্ত্র লাভ করবার জন্য নারদ ঋষি কষ্ট করে কি করেছেন, দেবাদিদেব মহাদেবের কাছে চলে গিয়েছে। মহাদেব নারদকে দেখে বলছে, ওগো নারদ, বলো তুমি এই মন্দাকিনী তীরে তুমি উপস্থিত হয়েছো, কি কারণ? বলছে, গুরুদেব আমি আপনার কাছ থেকে একটু কৃষ্ণ মন্ত্র লাভ করতে ছুটে এসেছি। তারপরে কি করলেন, সেই মহাদেবের কাছ থেকে নারদ ঋষি কি করলেন, কৃষ্ণ মন্ত্র লাভ করলেন।
এখন তারপরে গুরু এবং শিষ্য মানে নারদ আর শিব দুইজনে কি করলেন, একসঙ্গে আসছেন গুরু শিষ্য। আর এক স্থানে এসে যখন দেখলেন না, পৌঁছে দেখলেন যে সেখানে পার্বতী বসে রয়েছে, সেখানে কার্তিক বসে রয়েছে, সেখানে গণেশ বসে রয়েছে, সেখানে মহাকাল বসে রয়েছে, নন্দী বসে রয়েছে, বীরভদ্র বসে রয়েছে, সিদ্ধ মহিষীগণ বসে রয়েছে, সনকাদি মুনিগণ বসে রয়েছে। আচ্ছা মা, এখানেও এইরকম অনেকেই বসে রয়েছে না? এরা কারা? একটা একটা দেহ মানে, প্রত্যেকটা দেহ মানে একটা একটা করে মন্দির। তাহলে সেই মন্দিরটাকে সাজান, আগে বাড়ি সাজালে হবে না, আমরা আগে মন্দির সাজাতে হবে। চৈতন্য মহাপ্রভু বলছে মন্দির ভাঙাও আর অপরিষ্কার হোক, সেটা কৃষ্ণের মন্দির আগে জানাও। তা আমার গুরু পাদ পদ্ম সেদিন একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছে, শোনেন মন দিয়ে। তো এই বাড়ির জমিদার, আর এই বাড়ি ধরুন এরা খুব গরিব, ভিক্ষা করে খায়। তো এই জমিদার বাড়ির ছেলেটা ও কি করেছে না, বাজার থেকে একটা খুব সুন্দর, গরমের দিন পড়েছে তো, ওই ঠান্ডা পানীয় ফলমূল রাখবে বলে একটা ফ্রিজ কিনে নিয়ে আসছে বাড়িতে। তো ওই গরিব ভিখারি ওই ফ্রিজটা দেখেছে, দেখেই মনে মনে চিন্তা করলো, এরকম আমি যদি একটা ফ্রিজ নিয়ে আসি, আমার বাড়ির অতিথি এলে তাদের কি ঠান্ডা জল, ফল, পনির এগুলো দিয়ে আমরা কি করবো, তাকে সেবার মাধ্যম দ্বারা তাকে সন্তুষ্ট করব। তো এখন ওই বড় লোকটার ঘরে কিনেছে, তার অর্থ আছে, আমার তো অর্থ নাই, তা কি করতে হবে, ভিক্ষা চাইতে হবে। কাদের কাছে? ভক্তদের কাছে ভিক্ষা চাইতে হবে। এখন কি করেছে, সেই ভিক্ষা চেয়ে চেয়ে কিছু কি করেছে, সংসার চালিয়ে কিছু উপার্জন করেছে। আর সেই উপার্জনের অর্থ দিয়ে কি করেছে, বাজার থেকে ফ্রিজ নিয়ে আসে, কিন্তু ফ্রিজটা রাখার জায়গা নেই। কিছু মনে করো না মা, গরিব এরকম আছে না, ফ্রিজ কিনে নিয়েছে, রাখার জায়গা নেই। আর ফ্রিজ নেও মা, এসে বসো না, সামনে এসে বসো। শোনা, এখন কি করে, সামনে এসো মা, সামনে এসো, এসো এসো, এই তোরে তোরে এই তোরে ডাকছি, সামনে এসো। তোমাদেরই ভাগবত শুনতে হবে, এদের ভাগবত শুনে কিচ্ছু হবে না। ও পিছনে বসো না, আবার এই সামনে এসো, একবারে সামনে। তোমাদেরই ভাগবত, আমাদের তো রিটার্ন বয়স, বল বুদ্ধি ভরসা, 40 পারালে ভরসা। এই তো আমাদের এবার দেহ ছাড়ার সময় হয়েছে, আর তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝেছেন? কথা বলো না মা। এখন ওই জমিদার কি করেছে, তো ব্রাশ করতে করতে এখন বাড়ির বাইরে গেছে, ওই ভিখারির বাড়ির কাছ দিয়ে যাচ্ছে। এখন ভিখারির বাড়ির কাছ থেকে যখন যাচ্ছে, দেখে না বেশ কি সুন্দর ফ্রিজ, দেখেই ওই জমিদার খুব খুশি হয়েছে। কিরে, কবে ফ্রিজ নিলি? বলে এই কিছুদিন আগে তুমি যে ফ্রিজ কিনেছো, ওইটা দেখে আমারও ইচ্ছা হয়েছে একটা ফ্রিজ কেনার। এই 2 বছর লেগে গেলো পয়সা জমিয়ে আজকে আমি সেই ফ্রিজটা কিনে নিয়ে এসেছি। বাহ, ভালো কথা। তাহলে এখানে বলছে হিংসা করো না, চেষ্টা করো। আর আমাদের একজন পাঠক একজন পাঠককে সহ্য করতে হবে, একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে সহ্য করতে হবে না। আমি বলছি না, ভাগবত বলছে। আমার উপরে রাইড মারার মতো এখনো পৃথিবীতে এখানে কেউ লোক নাই যে রাইড মারবে আমার উপরে, কারণ আমি সত্য কথার উপরে দাঁড়িয়ে আছি। ওই পয়সার জন্য ভাগবত করি না, গোপন কথা আমি লুকিয়ে রাখবো না, যা আছে সামনে বার করবো। আর তার জন্য যদি আমার গলাটা কেটে আমি দিয়ে দিবো, কেন? আমি ভাগবত কথা বলতে বসি, আমি এখানে সবকে তেল মারতে বসিনি। মানে এ অন্যায় করে 500 টাকা দিয়ে দিব, এই দোষটাকে আমি মেনে নেবো, ওই লোক আমি নয়। কথা বলছি, বুঝেন? এটা এই জন্য আমাকে অনেকে খুব খারাপ ভাবে, কিন্তু আমি স্পষ্ট কথা বলবো, শাস্ত্র কথা বলবো। কি বাবা, এখন কি করেছে জানেন? ওই জমিদার বলছে, বাহ, ভগবান তোর মনের বাসনা পূর্ণ করেছে, ফ্রিজটা তো কিনেছিস, আরে ফ্রিজে কি রেখেছিস একবার দেখাবি না? গুরু পাদমন্মা এইসব আচার্যগণের কথা শুনুন, ওই গল্প ভাগবতের গল্প 2-4টি শুনে পেট ভরলে কিচ্ছু হবে না। কি করেছেন জানেন? ওই জমিদারের কথা শুনে যে ফ্রিজটা খুলেছে, জমিদারের মাথায় হাত দিয়ে বসছে। সে কি করেছে না, ফ্রিজে সব জুতা, ছেঁড়া জুতা, ছেঁড়া কাঁথা, ছেঁড়া জামা, ছেঁড়া বালিশ, বালিশের খোলা, এইসব ফ্রিজে রাখছে। ও মা, তোমরা বলো তো, তোমরা বলো এটা ঠিক করেছে? আরে হ্যাঁ কি না বলো? হ্যাঁ, তাহলে ফ্রিজে কি রাখা দরকার? ফল রাখা দরকার, দুগ্ধ রাখার দরকার, পনির রাখা দরকার। আরে হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, ঘুম বন্ধ শুনুন, এক কথায় জীবন পাল্টে যাবে। ভগবান 84 লক্ষ জনের মধ্যে এই সুন্দর দেহটা দিয়েছে, এইটাকে ফ্রিজ মনে করুন। এইটাকে আমরা কি করেছি, ভাগাড় করে দিয়েছি, যত খারাপ ঢুকি রাখছি। এত সাধু সঙ্গ, এত ভক্ত সঙ্গ, কিন্তু দেহ ইন্দ্রটাই আমার ঠিক হচ্ছে না, বুঝেছেন? তাহলে কি করে হবে? মানুষ কি করছে জানেন তো, ওই দুধ খাবো, মদ খাবো, আর সাধু সঙ্গে যে নিতাই গৌর হরি বল বলে বুক ছাতি 36 দেখাবো। 365 দিন আমরা মাঠে পড়ে আছি, জগতের দশা দেখো না। সারা বছর কালী পূজা, সারা বছর এত পূজার কারণ কি? সব আপনাদের ঘরের ছেলে মেয়েকে মোদা মাতাল লটারি খোর খারাপ করবার জন্য উঠে পড়ে লেগেছে।
আর আমরা চাচ্ছি মানুষকে সঠিক পথে আনার জন্য, কিন্তু জগতে পারবো না। কেন? আপনারা মানত করছে 21 গৌরাঙ্গ। কোথায় ছিল 21 গৌরাঙ্গ? কে এর বিধান? মায়েদেরকে কোনোদিন গোবিন্দকে স্পর্শ করতে নাই। মায়েরা কোলে নিয়ে গোবিন্দকে দেখি দেখি বাজনা বাজি যাচ্ছে। আবার কি করলো? ওই গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে টিউ দিয়ে নিয়ে যাচ্ছে, চোখের জলে বুক ভাসে যে ভগবান একটু আগে বাজনা বাজিয়ে যারা নিয়ে গেছিল, আজকে তার মালিক তাকে টিউ দিয়ে বাঁধিয়ে নিয়ে যাচ্ছে। বুঝেছেন? দুঃখ হয় আমাদের, কাকে শুধরাবে? আপনাদের এখন মাথায় ঢুকে গেছে, বাচ্চা হয়েছে পশরা, ভগবানকে নিয়ে 24 ঘন্টা শুধু ভগবান আর রাধারানীকে নিয়ে ব্যঙ্গমা করবে। মানুষ তোমার বাবার নামে আমি কোথায় একটু বাজে কথা বলি, এক্ষুনি ধরে 2 হাত চড় মারবে। আর আমাদের ভগবানকে নিয়ে সব গালি নিন্দা করছে, আমরা বুক ফুলিয়ে তাদেরকে উপহার দেই। একটা লাইনে নেই, কিচ্ছু সম্বন্ধে জানে না, প্রেম কাকে বলে, ভক্তি কাকে বলে, শুধু একটা লীলা শুনিয়ে সারাদিন হিন্দি বাংলা গানগুলোকে দিয়ে মেয়েগুলো নেচে নেচে চলে গেল। কিন্তু কি দিয়ে গেল? কি আপনার জীবনে পরিবর্তন আসবে? এই জন্য হাতে পায়ে ধরে বলছি, যেখানে দেখুন আমি এগুলো বলার মুখ্য বিষয়, আমি বললেও বন্ধ হবে না, কিন্তু তবু আমার একটা ইচ্ছা, একজন যদি কথাটাকে মানে তবেই তার কল্যাণ। আজকে বলুন তো, এই গ্রামে আগে কম বড় বড় কীর্তনিয়া আসছে, এই গ্রামে বলুন আসতেছে তো? আবার মনে হয় আসবে তো, নাকি প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে, কাদের ঘরে আসবে? ওইখানে আসবে না? আগে সে নরহরি দাস কালকে দেখি না ওই চংরাতে করতেছে, পাঠ করতেছে, হ্যাঁ নবকুঞ্জেতে কালকে পাঠ করেছিল। এইবার দাঁড়ান, আপনার এখানে কীর্তন করতে আসতে 50-60 হাজার টাকা নেবে, হ্যাঁ কিনা বলুন? কমের প্রতি। আচ্ছা, যে লোকটা 50,000 টাকা নিচ্ছে সে তোমার বিপদ আপদে থাকবে তো, হ্যাঁ কিনা বলো? 365 দিন আমাদেরকে রক্ত ঝরিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। 7 দিন পাঠ 200 টাকা ধরাইছে। পারবেন? 7 দিন পাঠ করেছি, 200 টাকা দিয়েছি। লড়াইটা আমাদের এতটাই লড়াই আছে, আমরা টাকা দেখি না মানুষে। এবং কি অত দুরাচারী ব্যক্তি পাঠ সাবান করলো, 3 দিন পরে, আমি তো জানি 3 দিন ও শুনতে পারবে না, 3 দিন পরে দেখি না হাত উঠলো। 7 দিন পাঠ সকাল সন্ধ্যা দিয়ে রাখছে, আমি মেডিসিন এটাই, বুঝেছেন? 7 দিন পরে আমি আবার মিরুকপুরে এসেছি, শ্রীকান্ত হচ্ছে কুইলার বাড়িতে টোটো চালায়, ওর মায়ের শরীর খারাপ ছিল, বুঝেছেন? ওই বাড়িতে পাঠ করতেছি, একাদশীর দিনটা তিলক করতেছি, এই আসনে বসে বলছি মিথ্যা বলে নরকে যেতে হবে আমাকে। ভগবান বললো, দেখ তুই যে এইভাবে নিষ্কাম ভাবে ভাগবত প্রচার করে আসছিস, শুধু ভাগবতের ফলটা জগৎকে দেখা। কেন? কি হলো? বলছে আজকে একাদশীর দিন ভোরের বেলায় দেহ ত্যাগ করছে যাকে 7 দিন ভাগবত শুনিয়েছি। গাটা লোম ফুলে গেছে, ফোন আমার কাছে নেই, আমি মনে মনে চিন্তা করলাম এটা কি বাস্তব? তখন তিলক করতেছি, দোকানে সেদিকে না প্রচুর মিস কল, তখন আমার সন্দেহ এসে গেছে, এত মিস কল ওই বাড়ি থেকে আসছে, ওর পাশের বাড়ি থেকে। তখন মনে মনে চিন্তা হলো, ভগবান যেটা জানাচ্ছে ওটা কি সত্যি? ফোন লাগালাম, প্রথম ফোন তুলেনি, দ্বিতীয় ফোন তুলছে ওই বাড়ির কন্যা। আমি বলি, কিরে তোর দাদু কি ধামপ্রাপ্ত হয়ে গেছে? বলে হ্যাঁ ধামপ্রাপ্ত। তখন ভগবানকে বলি, ভগবান আমি তোমার বড় ভক্ত হতে পারবো না, তবু আমাকে যেটা জানিয়েছ এরকম আমাকে বাকি জীবনটা জানিয়ে রেখো নি। তাই গৌর প্রেমানন্দের দিয়েছেন। তাহলে এই 7 দিন ভাগবত কথা শুনে একাদশীর দিন দেহ ত্যাগ করলো, কিন্তু কাকে শোনাবে বাবা? কার কাছে আমি দুঃখের কথা বলবো? যে বাড়িতে আমি গিয়ে যার বাবার কল্যাণের জন্য এত চেষ্টা করছি, 7 দিন ভাগবত করে যখন নেমে আসতেছি, আমি নয়নে দর্শন করলাম তারই ছোট ছেলে মাংস দিয়ে ভাত খাচ্ছে। মরে গেলে অনেক শান্তি হতো আমার, ভাবতে পারো? তারপরে যখন মারা গেল, ফোন আসছে আমার কাছে, আমি যখন জিজ্ঞাসা করলাম আজ একাদশী, মারা গেছে, 7 দিন ভাগবত কথা শুনলো, তাহলে উনার আত্মকল্যাণের চিন্তা করেছে তো? বলে তুমি একটু আসো, আমি জানি আমি গেলেই তো আমাকে ধরলে লোক সহ্য করতে পারে না। এই আশপাশের গ্রামের এখন সব থেকে বেশি অসহ্যের লোক আমি কোনো জায়গায় নেই প্রতিবাদ করিনি। কেন? প্রতিবাদ না থাকলে আসল জিনিস থাকবে না, হারিয়ে যাবে। বাচ্চাকে যদি ছাত্র শাসন, মাস্টার শাসন করে, তাহলে বাচ্চাটা ঠিক থাকবে, নাহলে শুধু ভুল করবে। লাস্টে আমরা চিন্তা করেছি ঘর বসে যাবো আর পাট করে কি হবে? হবে না তো পরিবর্তন, মানুষ চায় না, আমি চাইলে কি হবে? কি হলো জানো তো? আমার সন্দেহ লেগে গেছে যে ওখানে 90% লোক কিন্তু আমার বিপরীত দিকে আছে, ওরা গেলেই কিন্তু আমার প্রতি চলিবে। একজন ভক্তকে বললাম তুমি আমার সঙ্গে থেকো, সে তো ভাই ফোনে ব্যস্ত হয়ে গেল, আমি যে তাকে পেলাম না। ওখানে গিয়ে ব্রাহ্মণ ঠাকুরকে বললাম আজ একাদশীর দিন আপনারা দয়া করে এই অন্নটা দিবেন না, কারণ অন্নের মধ্যেই পঞ্চশস্য রয়েছে। একাদশীর দিন সাধ্য নিষেধ রেখেছে, একাদশীর দিন, হ্যাঁ এই জন্য
পঞ্চশস্যকে নিষেধ করেছে, তা আপনি তিল আর হর্তুকি দিয়ে ওনার প্রায়শ্চিত্তটা করবে। আরে ভাগবতের উপরে কোনো প্রায়শ্চিত্ত করার দরকার নেই, কিন্তু এখন লোক সমাজ আছে, মহাপ্রভুকেও তার পিতৃ শ্রাদ্ধের জন্য গয়ায় যেতে হয়েছিল, তাহলে লোক শিক্ষা তোমাকে করতে হবে, তাহলে তুমি করবে। বলে আমাকে তখন সেই ব্রাহ্মণ ঠাকুর বলছে তোমাকে হাত জোড় করে বলছি তুমি চলে যাও। বলে কেন? বলে আমি যে এই বাড়ির ব্রাহ্মণ, আমার কথা নিবেদনের কথা, তোমাকে দেখলে এরা পিটতে পারে। সে যা বলছে, আমি ব্রাহ্মণকে আমি প্রচুর শ্রদ্ধা করি, কিন্তু অনেকে ভাবে আমি ব্রাহ্মণকে, এখনো বহু ব্রাহ্মণ আছে আমাকে বুকের এক দু সাইড দিয়ে রাখছে। কিসের জন্য? সে প্রথমে আমার সঙ্গে তর্ক করতে, যখন আমি তাকে 2-4টি গ্রন্থ দেখে দিচ্ছি, বাস সে এখন গ্রন্থ পড়ে সে এখন তিলক ছাড়া এক পাও বেড়ায়নি। এরকম অনেক ব্রাহ্মণ আছে, আর যারা ওই চাইনি ভক্তিকে বোঝে নেই, ওই ভগবানকে নিয়ে ব্যবসা করবে, তারাই মনে করে শ্রীকান্ত খারাপ। কি বলছি বুঝলেন? সবাইকে আমাকে ভুল বুঝে না, ঠিক আছে? তখনই কি করলো জানো তো, জিয়ে বোঝালাম, বুঝিয়ে যখন ওনার কথা শুনে বেরিয়ে এসেছি, বাবার সঙ্গে দেখেছি, এনের সঙ্গে দীর্ঘদিন আলাপ, তখন আমাকে বলছি কি গো, তোমার তো গুরু পাদপদ মেয়ে, তোমাকে তো চাট দিয়েছে। আমি বলো সেই চাটে শিব চতুর্দশী কবে করবো? রবিবার করবো না সোমবার করবো? আমি বলি বাবা তুমি তো জ্ঞানী মানুষ, তোমাকে আর কি বলবো, আমার গুরুপাদ পদমে বলা আছে সোমবার দিন। তখন বলতেছে, বলে ওইটা আমার সংশয় ছিল, ঠিক আছে, আর আমি আমার চারটা খুঁজে পাইনি, তাহলে সোমবার করবো। আমি বলি দেখুন, আমার গুরু মানে আপনার গুরু, কোনটা পৃথক নেই, আমি তোমাকে যেটা আছে সেটা সঠিক বলছি, আপনি করতে পারেন, বা আপনি আপনার গুরুকে ফোন করে জানবেন, যেটা বলবে সেটা করবেন, আমি কিন্তু তর্কে যাবো না, বুঝেছেন? বলতেছি, বলতে বলতে তারই বড় ভাই কে গুলো, হাই সে ভাইয়ের কাছে ওই অত দূরে বসে আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, হরি বল, এত ফেল কেন? ধুত, তোমার ভগবানের কথায় রুচি না, নিতাই গৌর প্রমানন্দ। আমার শ্রোতা আছে, কিন্তু এটা দেরি করে আসে, বুঝেছেন? হ্যাঁ, যাক, আমার অনেক সৌভাগ্য, সেই সুদূর বার বসন্ত থেকে যে এই অধমকে কৃপা করার জন্য আসছে, জয় নিতাই গৌর প্রমানন্দের বল, বুঝেছেন? তা এখন কি হয়েছেন জানেন? খুব মন্দ শুনুন, সঙ্গে সঙ্গে কি হয়েছেন জানেন তো? আমি ওখানে গিয়েছি, গিয়ে তারপরে এই শিব চতুর্দশীর কথা হচ্ছে, সঙ্গে সঙ্গে কি করলে জানো তো? বয়স্ক লোকটা আমাকে এখানে হাত ধরে, এই শ্রীকান্ত বাবু, যারা আমি তার কাছে চাকরের থেকেও মানে খারাপ, এই শ্রীকান্ত বাবু এইসব বাজে কথা আলোচনা বন্ধ করে। ও ভাবছে আমি এখানে আসছি মনে হয় নৈমিষরণ যোগের কথা বলে দিই, এবার তাদের মাছ খাওয়া যাবে না, মেরে ফেলবে তোমার। এখনকার দিনে যদি কেউ হ্যাঁ একটু ভক্তি রক্তি আসে, যদি একটু মারা যায়, বাস পাড়া প্রতিবেশী বলবে না ওই বৈষ্ণব মত হবে। হ্যাঁ, আর কিরকম চিটিং বাজি দেখুন সমাজের লোক কিরকম, এরা যে মাথা খেয়ে গেছে তার প্রমাণ দেখেন। এই মানুষটাকে তো তুই পেট সাধ্য করলু, 1 বছর পরে আবার তোমাকে ওই সাধ্য দিতে যেতে হবে, গয়া পিণ্ডদান করতে হবে না? আচ্ছা, এখানে কেউ আছেন গয়া গিয়েছেন? একজন দেখি, কেউ গিয়েছেন? বাবা সত্যি গিয়েছেন? আপনারা গিয়েছেন তো? গিয়েছেন তো সত্যি তো? আচ্ছা, অপরাধ হলে আমার ঘাড় নিবেন, নাহলে আমাকে কিন্তু ক্ষমা করবেন। আচ্ছা, গয়ায় যে যান, ওখানে কি ভোগটা মানে ভগবানকে যে নিবেদন হয়, কি নিবেদন হয় দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আর সেগুলা সেগুলা কি আমিষ না নিরামিষ? সব নিরামিষ। আচ্ছা, সেখানে তোমার বাবার উদ্ধারের জন্য সেখানে নিরামিষ ব্যবস্থা, এখানে কেন এটা ব্যবস্থা? তাহলে ভগবান কি 10টা মত দিচ্ছে? কথাটা বলছি বুঝো। ভগবান এই জন্য গৌরহরি কেন ব্রাহ্মণ কুলে এলেন, ব্রাহ্মণদেরকে আগে ঠিক করতে হবে, কারণ এরা এদের দ্বারাই সমান চলবে, আমার দ্বারাই নয়। তাই এখানে বললেন ওই গয়াতে ভগবান বিষ্ণুকে প্রসাদ নিবেদন করতে হয়। শাস্ত্র গীতা আছে কারো ঘরে? কার ঘরে গীতা আছে দেখি, হাত তুলেন। আছে? গীতা আছে? গীতায় দেখবেন ব্রাহ্মণ কোনো মত দেয় নাই। ঘটনা শুনেন না, ঘটনা শোনেন, ঘটনা শোনেন, শোনেন, মতটা শোনেন। এখন মতটা শুধু ব্রাহ্মণকে দোষ দিলে হবে না, আমরা সবাই শুধু ব্রাহ্মণকে দোষ দিলে হবে না, আমাদের গৃহস্থেরও দোষ আছে। শুনবেন, ঘটনা শুনুন। এই যে নকুল দাসকে চিনেন? নকুল দাসের দাদার নাম হচ্ছে রাসু দাস। রাসু দাস আমার সঙ্গে যখন আসে, সে লাইনে কিছু জানতো না, উনি আর ধুবো মানে অমিয় কাকু সম্বন্ধী, এরা আমার সঙ্গে ঘুরতো, এই বাবা জানে অনেক দিনের, বুঝেছেন? ওই রাসু দাসের বড় বৌমা ক্যান্সার হয়ে গেছে, তো ক্যান্সার হয়ে যেত, ওই মাতাজি এখন 1000 টাকা রেখে গেছে, বলছে নিকাশি শ্রীকান্তকে দিয়ে আমাকে পাঠ শোনাতে, তার ভালোবাসা, বুঝেছেন? এখন আমাকে এসে বলছে, জানো কচি বৌমা একটু হরি কথা শুনবে। আমি কেন, বৌমার কি হয়েছে না শরীর খারাপ? আমি এক্ষুনি যাবো। রুগী শুনলে আমি আর ঠিক থাকবো না। ও তখন মোর ব্যবসা বাণিজ্য যদি সর্বনাশ হয়ে যায়, 5টা লোক যদি বলে বাবু ফোন কিনবো, আমি চিনি, তাকে চিনি, আমি ওই লোকটাকে চিনি। কেন, মৃত্যুর সময় ওই যে শোনাতে পারবে সেটাই করবে। ও ভালো মানুষকে শুনে কোনোদিন নাম যশ প্রতিষ্ঠা ছাড়ার কিচ্ছু হবে না, কিন্তু রুগীর কাছে শোনালে ভগবান আমাকে অনেক কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দ। কেন,
রুগীর ওই কর্মফল তোমাকে নিতে হয়, যেন রুগী পাঠে সবাই যায় না, বুঝেছ? তো ওখানে যে প্রথম দিন পাঠ করেছি, দ্বিতীয় দিন পাঠ করতেছি ওই সুদামার চরিত্র। সত্যি বাবা, রাধা মাধব তো ভগবান বলায় এমন চরিত্রটা ভগবত ইচ্ছায় ফুটে গেছে, সে কল্পনার বাইরে, বুঝেছেন? আমিও নিজে জানি যে এত সুন্দর হবে, ঠাকুরের ইচ্ছা হচ্ছে, সবাই বেশ খুব খুশি। ওদের ঘরে একজন কীর্তন করে, ওনার ছেলের ঘরে বৌমা, সে বলে ওই গ্রন্থটা আমাকে দাও না, ওই লীলাটা আমি পাঠ করবো, কীর্তন করবো, বুঝেছেন? আরে ভাই, ওগুলা তো হৃদয়ে আসবে, ওগুলো কি ভগবান করবে? তো পাঠ হলো, প্রসাদ পেতে বসছি, প্রসাদটা পেয়ে পাচ্ছি, ভগবান বলছে আজকে এই বাড়িতে শেষ। আমি কি ব্যাপার, এটা আবার আমাকে জানালো কেন রে বাবা? সেই মানে আর এখানে আর তোমার হাত ডুববে নি। ঘর চলে গেছি, 10-15 মিনিট পরে উনি দেহত্যাগ করেছে। এইবার আসুন, ভাগবত চলতে চলতে যদি কেউ সংকল্প ভাগবত 3 দিন, 2 দিন অবস্থায় যদি মারা যায়, তার মৃত্যুতে কি করা যায় উচিত বলে? এবার আমি আসনে বসেছি, এইবার যখন মারা গেছে আমি খবর পেয়েছি, তারপরে ওরা আমাকে ফোন করছে, ওই দিন তুলিনি, ভোরবেলা যখন এত মিস কল দেখছি, আমি তো সাইলেন্ট করে শুয়েছি, ফোন করতে বলে এরকম বৌমা মারা গেছে। আমি বলি তাহলে বাবা আমার গ্রন্থটা রয়ে গেছে, আর তোমাকে ওই বক্সটা দিয়ে যেতে হবে, বলে গ্রন্থার বক্স দিতে আসে, তার সঙ্গে আমাকে টাকা দিতে আসে। দেখেন, আমি বললাম তুমি কি মনে করো এইটা করলে আমার জীবিকা চলে? আরে আমাকে ভগবান যা দিয়েছে না, আমি অনন্তকাল সেটাকে ফুরাতে পারবো না। লোক কি আমাকে দিবে? আমি ওর দেওয়াতে যাব? আরে আমাকে দিয়ে রাখছে বলে আমি দিতে আসছি, বুঝেছেন? বলে আমি বলছি 1 টাকা লাগবে না। ও আমার ওই রাসু হাতে টাতে ধরে উনি কি করলো, 600 টাকা দিচ্ছে। আমি বলি একটা কাজ করুন, তুমি আমার বাবার থেকেও বেশি বয়োজ্যেষ্ঠ, আমি তোমার হাতে পায়ে ধরে বলছি, তোমার বৌমার কল্যাণের জন্য আমাকে যখন আসনে বসাইছ, ওই টাকাটা নিয়ে যাও, উনার সাধ্যতে নৈমিষরণ যোগ্য করে এই টাকাটা খরচ করবে, তবে উনার আত্মকল্যাণ হবে। আচ্ছা বাবা, এটা আমি ঠিক করেছি না ভুল করেছি? হ্যাঁ, কিন্তু বৌমারা কি বলছে জানো? বলে উনি মাছ খেত, মাছ দিতে হবে। বাস গন্ডগোল, বাস আমাকে আর পুজলো নি। তারপরে আমার ওই ভাগবতের এত রক্ত উঠা কষ্ট করা পয়সা কোথায় গেল? মাছে গেল। বাস যা যোগ্য শেষ, এমন পেটের কানা মানে ঠাড়ানি, ঘর আলাদা করতে হয়েছে, চলো দেখে আসবো, চলো। ঘরেও বাস করতে দেয়নি ভগবান। সেই লোক আমি, আমাকে যেমন লোক এইটা দেখে, আমার ভিতরেও কিছু ভগবান দিচ্ছে বলে এখনো আমার কিচ্ছু হয়নি, তবু আমি এতটা শক্তি লেগে উঠছি। অনেকে বলে এই কিসমতে, এই কিসমতে, বলে বৈষ্ণব সমাজ বলছে যে ওইখানে যে কিসমতে যে প্রকৃতির সঙ্গে যে 10-12 হাজার লোক প্রসাদ পায় না, তো ওরা আমার কাছে গেছে, বলে এরকম শ্রীকান্ত দিয়ে, শ্রীকান্তকে যাও, ওরা তো ও প্রত্যেক বছর পাঠক ঠিক করে দেয়, আমি প্রত্যেক বছর পাঠ ঠিক করে দেয়। তারপর ওরা যে বছর পেয়ে যায় আমাকে আর খুঁজে না, তো আমি করে দিই এবং আমাকে নিমন্ত্রণ দেয়, মিথ্যা বলবো না। তো এবছর ওরা আমার কাছে গেছে, আমি আবার বৃন্দাবন থেকে একজন মহারাজ আছে, ওনার সঙ্গে কথাবার্তা শুরু করেছি। আমি উনি ওনারা পারফেক্ট কথাবার্তা বলছি, আমি আমার কথাবার্তা হয়েছে, ওনার ফাঁক আছে, তোমরা বললে আমি ফাইনাল করে দেবো। কিন্তু কমিটি ধরছে এবছর শ্রীকান্তকে দিয়ে পাঠ করাবে। ওখানকার বৈষ্ণব সমাজ বলছে ওই শ্রীকান্তর মুখে পাঠ শোনা যাবে। তাহলে ভাবুন তো, 60,000 টাকার লোক সকালবেলা মাই দিয়ে ভাত খেয়ে তোমার বাড়িতে পাঠ করে চলে যাচ্ছে, সেখানে ঠিক আছে, কেন তাকে তো চিনিনি, তাকে চিনেন? আর আমি আমার ব্যবসা ফোনের দোকানটাকে পদাঘাত করেছি, মাইক ব্যবসাটাকে পদাঘাত করেছি, কাদের জন্য? আপনাদের জন্য। বলে এখনো পর্যন্ত শ্রীকান্তর এখনো কিছু হয়নি, মানে আমার যোগ্যসূত্র হয়নি। কিন্তু শাস্ত্র বলছে চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ। বিষ্ণু ভক্তির এই অন্তরটাই হলো পৈতা, এইটাকে জানুন। এই জন্য আমি প্রথমেই বলি আমার দুর্বলতা আছে, কেন বলে আমার দৈন্যতা আছে, কেন আমি জানি ওইগুলো যারা পড়ে তারা লোকের দোষ দেখায়, লোকের গুণ দেখতে পারে, নিতাই গৌর পারে না। কালকে আমি নিয়ে নিলে কালকে আমি তোমাদের দোষ দেখবো। বাবা এখন অনেক দেরি আছে, কেন এখন ভিতরে এখনো 6টা ডাকাত বসে আছে, সেগুলা যায়নি। কি বাবা, কি বাবা, ঠিক কিনা বলেন? কি হলো জানেন? ঠাকুরের হচ্ছে কমিটির সব সদস্য গেছে, যে বলে তোমার কোনো অসুবিধা? আমি দেখেন বাবা, আমার দুর্বলতা আছে, আমি কান্ত কোনো বৈষ্ণবতা নিতে পারি না, আমি কিন্তু ভগবানের নাম প্রচার করে নববিধা ভক্তির এই অঙ্গটাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমি সত্যি কথা এখনো বলে যাচ্ছি, আমি নববিধা ভক্তির এই কীর্তনটা আমার সার জীবনে আশবসা। আমাকে আচরণ কিচ্ছু পাবেন না, কিন্তু এই কীর্তনে বসে গেলে স্বয়ং ভগবান আমার আছে। আতে আর কোনো দিকে খুঁজলে পাবেন, আমাকে কোনো দিক দিয়ে পাবে না, বুঝেছেন? এইবার কি হয়েছে, ওরা আসতে কথা টথা বলে গেল, ফাইনালও হয়ে গেল। পাঠের দিন গেছি, আমি বলি ভগবান তুমি আমার হাতটি ধরে নিয়ে চলো। ভগবান কি করলো, কেন হাত ধরিয়ে নিয়ে গেল। বাস যা বসে গেছি, রাত্রি 10টা, একজন শ্রোতাকে তুলতে পারেনি বাবা। গোটা তারপর দিন সকালবেলা গোটা নিকেশি বাজারে যেই কিসমতের লোক দেখে সবাই আমাকে শ্রদ্ধা করে। কিলে এত শ্রদ্ধার কারণ কি রে?
ওই আগামী দিন। তাহলে ভগবান চাই না, কিন্তু আমাদের সমাজ চাইবে। ত্যাগী লোককে কেউ পছন্দ করে না, ভোগী লোককে বেশি পছন্দ করে। এই জন্য মহাদেব পার্বতী দেবীকে বলছে, শোনো পার্বতী, এই জগতে অনেক গুরুদেব আছে ধর্মের ধৈর্য থেকে শিষ্যের কাছ থেকে বৃত্ত হরণ করে, কিন্তু গুরুর কাজ বৃত্ত হরণের নয়। আপনাদের মতো পাপী তাপীদের পাপ হরণ করে তার সিদ্ধ দেহটা, ভজন দেহটা আপনার কল্যাণে উৎসর্গ করে দিবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। এই হলো গুরু, বুঝেছেন? তাই এইখানে শাস্ত্র কি বলছে কুমন্দ শুনুন। মহাদেবকে গুরু রূপে কে বরণ করেছিলেন? নারদ ঋষি। শুনছেন তো? নারদ কি করলেন? কৃষ্ণ মন্ত্র নিলেন না? এইবার এসে কি করলেন দেখলেন, সেই পার্বতী দেবী বসে রয়েছে, কার্তিক বসে রয়েছে, গণেশ বসে রয়েছে, মহাকাল বসে রয়েছে, নন্দী, বীরভদ্র, সিদ্ধ মহিষীগণ। সিদ্ধ মহিষীগণ মানে জানেন সিদ্ধ শব্দের অর্থ কি? কেউ বলতে পারেন সিদ্ধ শব্দের অর্থ? সিদ্ধ মানে না না, সিদ্ধ সিদ্ধ যারা এইখানে বসে ব্রজলীলাটাকে একবারে নিজেরই আয়ত্ত করে এখানেই ব্রজলীলাটা ঠেলে দিবে আপনার কাছে, নিতে পারবে। মানে এখানে বসে থাকবে, ব্রজল লীলা এখানে ফুটবে তার ভিতরে। এর হলো সিদ্ধ দেহতে হরি নাম করে। হ্যাঁ, মানে কি সেইখানের জিনিস এখানে এসে চলে যাবে, তোমার মধ্যে লীলা প্রকাশ করে দিবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। এরকম অনেক ভজন আছে, মণিমঞ্জরি, রূপমঞ্জরি, গুণমঞ্জরি, এসব ভজনের ভিতরে যে আছে না, সেগুলো খুলেনি সমাজ। ভজনের একটা তারতম্য মার্গ আছে, সেই মার্গের আলোচনা তো হয় নাই। এটা আমরা যে আলোচনা দরকার সেই আলোচনা করার সুযোগ কোথায়? তাই এইখানে আজকে আমার একটু অপরাধ হয়ে গেছে, আমি তো ওখানে রয়ে গেছে। তাহলে আমি ভাবছিলাম যে এই জায়গাটা সেই আলোচনা করবো, কিন্তু সময় কোথায়? এর ভিতরটা আমি আপনাদেরকে দেখাতে চাই, কিন্তু হচ্ছে না সময়। এ আমার দুর্ভাগ্য, আপনাদের না। কম্মান্ড শুনুন, এখন সবাই মিলে একসঙ্গে বসেছে কিসের জন্য? ইষ্ট সঙ্গ। কি নামটা? কি? ইষ্ট সঙ্গ। তাহলে ইষ্ট সঙ্গ কাকে বলে? বলে যেখানে ভক্তের সঙ্গে একসঙ্গে বসে ভগবানের কথা আলোচনা হয়। কি? আচ্ছা, একসঙ্গে বসে যেইটা আলোচনা হয় সেটা কার কথা আলোচনা হয়? ভগবানের আলোচনা হয়। আচ্ছা, এতে কার লাভ কি হয়? আপনাদের কি লাভ হবে? বলে ভগবানের কথা শ্রবণ করতে করতে শ্রদ্ধা আসবে, রতি আসবে, তারপরে প্রেম ভক্তির উদয় আসবে। আর প্রেম ভক্তি এসে গেলে ভগবানকে খুঁজতে হবে না, ভগবান আপনাকে খুঁজতে আসবে। নিতাই গৌর প্রেমানন্দের কথা বলছি, বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য প্রয়োজন কি? প্রেম আর ভক্তি। তাহলে এর মার্গ আছে, প্রত্যেকটা জায়গার একটা মার্গ আছে, বুঝেছেন? এখন কি হয়েছে, এইভাবে যখন ইষ্ট সঙ্গ হচ্ছে, এখন নারদ কি করলেন? শিষ্য গুরুকে প্রশ্ন করছেন। খুব মন দিয়ে শুনুন, এই ফোন রাখ, এখানে এখানে কোনো ফোন টোন চলে উঠলে কথা বলে, এখানে তোমার ওইটার জন্য আমার একটা অন্তর থেকে একটা কথা ছেড়ে পালিয়ে দিচ্ছে। সত্যি বাবা, ওইটা বলতেই ও দেখে লিছে, আমার চলেইছে। ও ফোন মারাত্মক জিনিস, আমার ভালো কথাও আটকে দিবে। দর্শন করো মহাপাপ, আমার কাছে আছে, আমিও জানি ও মহাপাপ, ও কারণ ব্রেন স্মৃতি নষ্ট করে দেয়, আমি এটা জানি ভালো করে। তো এখন মহাদেব কি করেছে না, মহাদেব যখন এসে দেখছে সবাই বসে রয়েছে, ইষ্ট সঙ্গ করবে, কেন মহাদেবের কাছ থেকে হরিকথা শ্রবণ করবে, বুঝেছেন? এখন নারদ মহাদেবকে বললেন, হে ভগবান, মানে শিষ্য গুরুকে ভগবানের জ্ঞানে দেখবে, তুমি দেখো, তোমরা দেখো গুরুকে ভগবানের দেখো। হ্যাঁ, আরে সেটা তো তুমি বললে, কিন্তু সেই জ্ঞানে তুমি দেখো, মোরও দুটো হাত আছে, গুরুরও দুটো হাত আছে, আমিও ব্যারাস করি, গুরুদেবও ব্যারাস করে, আমিও বাথরুমে যাই, গুরুও বাথরুমে যায়, এই জড় বুদ্ধি। কিন্তু শোনো, বলছে আচার্যগণকে, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করা যাবে না। গুরু হচ্ছে ভগবানের স্বরূপ, কলির জীবের নিস্তার লাগে নন্দ সুতরি ভুবনে প্রকাশ হয় গুরু রূপ ধরি, গুরুবে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই প্রে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা। কি শিক্ষা দেয়? কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কর সার, কৃষ্ণ বিনা কলি জীবের নাহি কো নিস্তার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, যে কৃষ্ণ বিনা কলি জীবের নাহি কো নিস্তার, তাহলে সবাই তো দেব দেবী এইসব বন্ধ করে দিয়ে কৃষ্ণ ভজন করতো। এদের পারাধ্য কর্ম খারাপ আছে, এরা যতই সাধু মুখে, ভক্ত মুখে, গুরু মুখে হরি কথা শুনো, সেই শিব শীতলাকে ধরে বসে আছে, বুঝেছেন? মরার ফান্ত্রা ওটাই, ধনং দেই, যশং দেই, ভার্যাং দেই, আর তার সঙ্গে মায়া দিয়ে দিল তোমাকে, মায়া লিয়ে হাবুডুবু খেয়ে মরলো। কিন্তু এত শীতলা, এত কালী, মরার সময় কাঁধে নিয়ে কি বলে? বলো হরি। তাহলে জীবনটা কোথায় গেল রে হরি? সর্বনাশে গেলি না আমরা। ভুলটা দেখেন, দেবদেবীর আরাধনা করবেন, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে নয়। এই দেবদেবীর আরাধনা করতে হবে, তাদের কাছে প্রেম পেতে হবে, ভক্তি পেতে হবে, ভালোবাসা পেতে হবে, নালে হবে কোথায়?
মন দিয়ে শোনেন, কথা বলে না। বলছে হে ভগবান, যেই জ্ঞান কর্মচক্র আবদ্ধ করায় না, আমি হাই কোয়ালিটি হাই ভোল্টেজের কথা বলবো, হাই ভোল্টেজ যা দিতে পারলেই কাজ। বলছে যেই জ্ঞান কর্মচক্র আবদ্ধ করায় না, তাহলে জ্ঞান কি অগ্নির মতো, আপনি বাঁশ বাগান লাগিয়ে দিবেন, গোটা বাঁশ বাগান পুড়ে ছাইয়ে যাবেন, নিচে যে বাঁশের গেট গুলো আছে আবার বৃষ্টি পড়লে আবার ফুটে উঠবে। তাহলে তোমাকে সেই জ্ঞানে আশ্রয় করতে হবে, কি গুরুদাশ্রয়ে সেই কথাগুলো নিতে হবে, যেই কথার মাধ্যম দ্বারা আপনি ভজনে এগিয়ে যেতে পারবেন। নালে প্রথমে কি আনন্দ, কি বাবা কত আনন্দ, তারপর আপনি সংসার টংসার ত্যাগ করে মায়াপুরে গেলেন কি বৃন্দাবনে গেলেন, সেখানে তুলসীর মালার ব্যবসা, ঘিয়ের ব্যবসায় মরিয়ে গেলেন। হয় না বাবা? খুব সাবধান। এই জন্য বললেন গুরুদাস্য হতে হবে, কৃষ্ণের দাস নয়, গুরুদাস্য। তাই নারদ কি করলেন, ভগবানকে বললেন হে ভগবান, যেই জ্ঞান কর্মচক্র আবদ্ধ করায় না, যেই জ্ঞান সবাই আদি সর্ববেদের সার, সেই বিষয়ে আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে বলুন। এমন প্রশ্ন কোনদিন করেছেন গুরুদেবের কাছে? বলেন করেছেন? করি না। তাহলে উত্তর আপনি গুরুদেব কি দিবে? ফল তো আপনার। আপনি আরো চিন্তা করছেন গুরুদেব কি করে দুতলা হয়, কি করে আমাকে সবাই যশ করে, আমার সম্মান করে, আমাকে প্রতিষ্ঠা দেয়। কাজ করবেনি, শুধু ফকটে নাম পাবে। এরা কাজের বেলা নেই, নাম পাওয়ার বেলায়। আর আজকের দিনে যেসব কীর্তন আর এসব জগতে এরা যে যার একটা নাম করে নিচ্ছে ইউটিউবে, আর আপনারা কি করলেন, তাকে নিয়ে এলেন, তোমার কষ্ট করে অর্থ উপার্জন নিয়ে গেল, একদিনও জিজ্ঞেস করবেন যে এই বাবুটা ভালো আছে কিনা, আসবে? ওই যে যার ঘরে ভাগবত করলাম 7 দিন, আমি ওপেন বলছি, কেন বিশ্বজিৎ খাড়াকে তো ডাকছিলেন, তাকে ডাকো না, আমাকে ডেকে কি লাভ? আমি জানি ওরা আসে ফুলের মৌমাছির মতো, ফুলটা যেই ফুটে গেল, ফুলের সৌরভে মৌমাছি কি করে গুনগুন করে এলো, ফুলটায় ততক্ষণই বসবে যতক্ষণ মধু,